আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুবই সহজ বাট মজার একটি রেসিপি শেয়ার করব। আজ তৈরি করে দেখাচ্ছি একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন খিচুড়ি। যারা রান্নায় একদমই নতুন তারাও খুব সহজেই এই রান্নাটি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের রান্না শুরু করি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1.25 কাপ সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 3টি তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারুচিনি এবং 5 থেকে 6টি এলাচ। এবারে সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে না আসে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি রেগুলার কাট করে রাখা 1 কেজি মুরগির মাংস। এবারে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। পাঁচশো গ্রাম রেগুলার ভাত রান্না করার চাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেইমভাবে 200 গ্রাম মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 লিটার ফুটন্ত গরম পানি। এবারে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে সব কিছু যখন ফুটতে শুরু করবে তখন আবারও আরেকবার নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আবারও একবার নেড়ে দিতে হবে। এরপরে 1/4 কাপ পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ।
এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে নিচের পার্টটা উপরে, উপরের পার্টটা নিচে দিয়ে দিচ্ছি। এবারে চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নিচের পার্টটা উপরে, উপরের পার্টটা নিচে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি উপরে 1 টেবিল চামচ ঘি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 10 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। 10 মিনিট পরে আমাদের খিচুড়ি একদম রেডি। এবারে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন খিচুড়ি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।